বুকের কাপড় ফেলে শেফালি শুয়ে আছে। কাজের মেয়ে হলেও শেফালি দেখতে খুব সুন্দর। শেফালির বয়সটাও খুব বেশি না, উঠতি বয়স। শেফালির যৌবন যেন টকবগিয়ে ফুটে আছে। এর মাঝে সানি ড্রয়িং রুমে প্রবেশ করতেই সানির চোখ পড়ল শেফালির উপর। সানি পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো শেফালিকে। চোখের সামনে এত সুন্দর একটা কাজের মেয়ে যদি পোশাক এলোমেলো অবস্থায় শুয়ে থাকে, তাহলে যে কোনো পুরুষের লোভ সামলানোটাই খুব কঠিন হয়ে যাবে। শেফালি তখনও ঘুমিয়ে আছে। মনে হচ্ছে শেফালির মাঝে কোনো চিন্তা ভাবনা নেই, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এর মাঝে সানির স্ত্রী কাজল এসে দেখতে পেল সানি হা করে শেফালির দিকে তাকিয়ে আছে। কাজল সানিকে ধাক্কা দিতেই সানি কাজলকে দেখে চমকে উঠে বলল, এ কি, তুমি তুমি এভাবে ধাক্কা দিলে কেন? একটু কথা বলে আসবে না? তুমি যেভাবে কাজের মেয়ের দিকে তাকিয়ে আছো, আমার তো মনে হচ্ছে এই কাজের মেয়ে আর এই বাড়িতে রাখা হবে না। আমার মতো একটা সুন্দরী মেয়েকে রেখে যে স্বামী কাজের মেয়েকে দেখতে পারে, তার চরিত্র কতটা ভালো সেটা আমার জানা হয়ে গেছে। সানি নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, আরে তুমি আমার চরিত্র নিয়ে কথা কেন বলছো? আমার চরিত্র এতটাও খারাপ না যে কাজের মেয়ের দিকে আমি কুদৃষ্টি দিব। ঘরে ঢুকতে দেখলাম শেফালি শুয়ে আছে, গায়ের পোশাক এলোমেলো, তাই ওর সামনে যেতে পারছি না। ও যদি আমাকে দেখে লজ্জা পায়। সানির কথা শুনে কাজল সানিকে অন্য ঘরে পাঠিয়ে দিয়ে কাজল শ্যামলীর কাছে এগিয়ে গেল। কাজল এসে শ্যামলীকে ঘুম থেকে টেনে তুলে বলতে লাগলো, এই ঘুমিয়ে আছিস, কাপড় চোপড় ঠিক করে ঘুমাবি না? তোর বুকের উপর কাপড় নেই, সমস্ত কিছু দেখা যাচ্ছে। শোন, আমাদের বাড়িতে কাজ করতে হলে এসব বেহায়াপানা চলবে না। তুই জানিস না ঘরে আমার স্মার্ট স্বামী আছে, কখন তোর দিকে কুদৃষ্টি দেয় আমি সারাক্ষণ সেই চিন্তায় থাকি। ম্যাডাম, এই হানা আমার কি দোষ কন? অভাবে পইরা আপনাগো বাসায় কাম করি, আল্লাহ আমারে সুন্দর চেহারা দিছে, এটাকে আমার দোষ কন? আমার দিকে যদি পোলারা তাকায়া থাকে, সেটা আমি কি করতে পারি? আপনি কইছেন অহন থেকে কাপড় চোপড় ঠিক কইরা ঘুমামু, আপনি কোনো চিন্তা কইরেন না। শ্যামলীর কথা শুনে কাজল ওখানে আর দেরি না করে ওখান থেকে চলে আসলো। পরদিন কাজল ড্রেসিং টেবিলে সাজগোজ করছে। এমন সময় সানি গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত সাজুগুজু করে কোথায় যাও? আমি একটু বাড়িতে যাচ্ছি, বাবা কল দিয়েছিল, তুমি অফিস থেকে এসে খেয়ে নিও। আমি শ্যামলীকে বলে গেছি আমি অফিস থেকে খেয়ে নিব। মানে তুমি কি আজকে ওখানে থাকবে নাকি? কাজল বলল, আমি সঠিকভাবে বলতে পারছি না, বাবা জরুরিভাবে আমাকে যেতে বলেছে। যদি ওখানে থাকতে হয় আমি তোমাকে কল করে বলে দিব, তুমি সন্ধ্যায় আমাদের বাড়িতে চলে এসো। কাজল সানির সাথে কথা বলে ওখান থেকে চলে গেল। কাজল চলে যাবার পর সানি মনে মনে প্ল্যানিং করতে লাগলো, এতদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে। কাজের মেয়ের যেমন রূপ তেমন গুণ। এতদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলাম কোন দিন বাসাটা ফাঁকা পাই। আজ যখন বাসা ফাঁকা পেয়ে গিয়েছি, যেভাবেই হোক আমার মনের আশাটা পূরণ করতেই হবে। এদিকে শ্যামলী সোফা পরিষ্কার করছে। এমন সময় পেছন থেকে এসে সানি শ্যামলীকে জড়িয়ে ধরল। শ্যামলী পিছনে ঘুরে বলল, স্যার আপনি আমার সারেন, আপামনি দেখলে আমার কাছ থেকে বাইর কইরা দিব। আরে বোকা, তোমার ম্যাডাম আজ বাড়িতে নেই, বাড়ি একেবারে ফাঁকা। তুমি আর আমি, একটা কাকপক্ষীও নেই। আমরা যা কিছু করি কেউ জানতে পারবে না। শ্যামলী বলল, স্যার তবুও আমার কেমন যেন ডর ডর করতেছে, আমার সাইরা দেন, আমি আপনার সাথে ওইসব করতে পারুম না। সানি অনেক বুঝিয়ে শুনিয়ে শ্যামলীকে রাজি করিয়ে ফেলল। শ্যামলীর রাজি হতে দেরি আছে, কিন্তু সানির শ্যামলীর উপর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। শুরু হয়ে গেল কাজের মেয়ের সঙ্গে মালিকের শারীরিক চাহিদা মেটানোর মিশন। দুজন দুজনকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। এদিকে মনের বাসনা পূরণ করে উঠে শ্যামলী কাপড় চোপড় ঠিক করে সানিকে বলতে লাগলো, স্যার আপনার মনের আশা তো পূরণ করলেন, অহন আমারটা পূরণ করেন। জবাবে সানি বলল, মানে আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। আপনি না বুঝলেও আমি কিন্তু সব কিছুই বুঝি। আমি যখন কাপড় চোপড় এলোমেলোভাবে শুয়ে থাকতাম, আপনি লুকায় লুকায় আমারে দেখতেন। আজ যেহেতু আপনার মনের আশা পূরণ করলেন, তাইলে বেশি না, আমারে 5 লাখ টাকা দিলেই হইব। কি, তুই সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমার কাছে 5 লাখ টাকা চাস? তুই জানিস আমি তোকে পুলিশে দিতে পারি। আপনি কিছুই করতে পারবেন না। আপনি আমার সাথে এতক্ষণ যা যা করছেন সব কিছুই আমি মোবাইলে ভিডিও করে রাখছি। পুলিশ আসার সাথে সাথে ভিডিওটা আমি নিজ দায়িত্বে পুলিশের হাতে তুলে দিব। তখন কিন্তু স্যার কাজের মেয়েকে রেপ করার অপরাধে আপনি ফাইসা যাবেন। যান যান, কালকে ওই যে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য যে 10 লাখ টাকা উঠায় আনছেন, ওইখান থেকে 5 লাখ টাকা নিয়ে আসেন। সানি বুঝতে পারলো কাজের মেয়ের ফাঁদে পা দিয়ে কত বড় ভুল করেছে সানি।
তাই তো সানি আর কথা না বাড়িয়ে কাজের মেয়েকে 5 লাখ টাকা দেবার জন্য রুমে চলে গেল। আর শ্যামলী ওখানেই বসে সানির দিকে এক রহস্যময়ভাবে তাকিয়ে রইল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।